কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছি জোড়াবাড়ির বিপদ যেন কমছে না। কি করে বাঁচাবে জোড়াবাড়ির লোকেদের, সেই জন্য হিরণময় আঙ্কেলকে ফোন করেছে অনিকের। রোহিণী মন্দারের বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু আন্না ভাইয়ের লোকজন অ্যাটাক করতে পারে। পুলিশ প্রোটেকশানে উনি বন্দোবস্ত করেছেন। সকালবেলা দুজনে এসছে। শ্যামলী তাদের প্রত্যেকটা ঘর, ছাদ, বারান্দা দেখিয়েছে কোন দিক দিয়ে অ্যাটাক আসতে পারে। তারা জেনে শুনে চলে গেছে ওখান থেকে। তারপরেই দেখছে আবার বেল, আবার পুলিশ হিরণময় আঙ্কেল পাঠিয়েছে। কিন্তু আগের দুজন কে ছিল বুঝতে পেরেছে আন্না ভাইয়ের লোক। বাড়ির সমস্ত ঘর ম্যাপ জেনে গেল। এবার কি হবে? আন্না ভাই এবার নিজে অ্যাটাক করতে আসবে, মন্দারকে তুলে নেবে। কিন্তু ওদের বাঁচাবে কি করে? শ্যামলী তখন প্ল্যান করলো যে ওদের বাড়ির দুটো ফ্রিজে করে মন্দার আর রোহিণীকে পাঠিয়ে দিল ফ্রিজ খারাপ হয়েছে বলে। জানতে পারলো না অন্য লোকেরা। তৃষা অবাক হয়ে গেল। প্রিয়া বলে ফেলেছে যাক বাঁচা গেল। বললো বাঁচা গেল বলছো কেন? বললো দুটো ফ্রিজ যে খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি সারিয়ে আনলে আমাদের সুবিধা হবে। এটা শ্যামলীর প্ল্যান ছিল। এবার আন্না ভাইয়ের হাত থেকে কি মন্দার রোহিণী বাঁচবে, নাকি ওরা ধরা পড়ে যাবে? দেখতে থাকো।